প্রিয় সকল মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিজে তোমাদেরকে স্বাগত। মাধ্যমিকের পরে সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে এখন দুটি প্রশ্ন খুবই জাগে যে মাধ্যমিকে কত নাম্বার পেলে কোন স্কলারশিপটি পাওয়া যাবে। এর সাথে আরেকটি প্রশ্ন থাকে যে কত নাম্বার পেলে কোন কোর্সে আমরা ভর্তি হতে পারবো। তবে আজকে আমরা প্রথম যে টপিকটি নিয়ে আলোচনা করব যে কত নাম্বার পেলে আমরা কোন স্কলারশিপ পাবো। প্রথমত, তুমি যদি ইউটিউবে সার্চ মেরে দেখো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যেটা SBMCM স্কলারশিপ নামে তোমরা চেনো, সেই স্কলারশিপের কত পার্সেন্টের স্কলারশিপটি পাওয়া যাবে সেই নিয়ে অনেক বিভ্রান্তিকর ভিডিও তোমরা ইউটিউবে পেয়ে যাবে। কেউ বলছে 40%-এর স্কলারশিপ পাওয়া যাবে, কেউ বলছে 50%-এর স্কলারশিপ পাওয়া যাবে, আবার কেউ বলছে 60%-এর স্কলারশিপ পাওয়া যাবে। তবে আজকের ভিডিওর মাধ্যমে তোমরা সমস্ত কিছুই ক্লিয়ার করে ফেলবে এই SBMCM স্কলারশিপের সমস্ত তথ্য নিয়ে। প্রথমত, ভিডিওটি আগে বাড়ার আগে তোমাদেরকে একটি কথাই বলতে চাই, ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেল লেটস ক্র্যাক স্টাডিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথম হলো, মাধ্যমিকের কত নাম্বার পেলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাওয়া যাবে, অর্থাৎ যোগ্যতা কি। তুমি যদি গুগলে সার্চ মেরে দেখো বা আমাদের সরকার কর্তৃক যে যোগ্যতাটি দেওয়া হয়েছে সেটি হলো 60%-এর ওপর যদি তোমরা নাম্বার পেয়ে থাকো তাহলে তোমরা SBMCM স্কলারশিপ আবেদন করতে পারবে। এছাড়া আরও অন্যান্য কিছু যোগ্যতা দরকার, সেই সমস্ত নিয়ে আমরা কিছু ভিডিও বানিয়ে রেখেছি আমাদের ইউটিউব চ্যানেলে। এই সমস্ত ভিডিওর লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া স্ক্রিনে যে 3টি ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এই 3টি ভিডিওকে তোমরা একবার করে দেখে নাও। দেখে নেবার পর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেটি আমাদেরকে কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে আমরা এই SBMCM নিয়ে একটি Q&A ভিডিও বানিয়ে দেবো। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।